হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি শুরু করেছি সকাল থেকে, আর নাস্তা বানানোর মধ্য দিয়ে। আজকে সকালের নাস্তায় থাকছে ব্রকলি ভাজি, আর অন্য চুলাতে আমি চা বসিয়ে দিচ্ছি। আর এই ব্রকলি ভাজিটা হচ্ছে আমি এবং আমার বাচ্চারা খুব পছন্দ করি। আমি যখনই আমার বাসাতে এই ভাজিটা করি, আমি এটা খালি এমনিতেও খেতে পারি। আমার কাছে এটা এতটাই পরিমাণ ভালো লাগে। আর আমার কাছে এই ভাজিটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমি কিন্তু দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু দেখুন তারপরও কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়। আসলে একটা জিনিস ছাড়তে চাইলেই কিন্তু হুট করে ছাড়া হয়ে ওঠে না। আর এই যে এই পাশেতে আমি হচ্ছে ফ্রোজেন যে পরোটা আছে সেটা ভেজে নিচ্ছি। আর এই পরোটাটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, তবে সব সময় আসলে খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। এটা কিন্তু খেতে আসলেই ভীষণ মজা। তো আজকের নাস্তার জন্য হচ্ছে রুটি আর বানানো হয়নি, এটা দিয়ে আমরা নাস্তাটা করে নেব। এই তো আমাদের সকালের নাস্তা কিন্তু একদম রেডি। আর আজকে হচ্ছে অনেক কাজ করব, অনেক কাজ বলতে আজকে মাছের বাজারটা করা হয়ে গিয়েছে, কিন্তু মাংসের বাজারটা করা হয়নি। তো আজকে হচ্ছে মাংসের বাজারটা করব, আর ওগুলো গুছাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই জন্য হচ্ছে একটু শর্টকাটে রান্না করে নেব। তো এখানে আমি দুপুরের জন্য হচ্ছে হাতে মেখে ডাল চচ্চড়ি করে নিচ্ছি। আর এভাবে কিন্তু একটু বেশি পরিমাণে টমেটো দিয়ে যদি একটু ঘন করে হাতে মেখে ডাল চচ্চড়ি করা যায়, সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যায়, আবার খেতেও কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আর এইবারের রোজার জন্য আমি তেমন একটা কোনো কিছুই ফ্রোজেন আইটেম করিনি, তাই আজকে পেঁয়াজের জন্য হচ্ছে আমি ডাল ভিজিয়েছি, সেটাই আজকে ব্লেন্ডার করে রেখে দেব। আর হচ্ছে ছোলা যে আছে, আমি সেই ছোলাটা হচ্ছে সিদ্ধ করে নেব। তো আজকে আর ছোলা ভিজাইনি, ছোলাটা পরবর্তীতে আমি সিদ্ধ করে ডিপে রেখে দেব। আজকে শুধু মাংসের ঝামেলাটাই করব, কারণ মাংসটা কেটে ধুয়ে ওঠাতে আমার অনেকটা পরিমাণ সময় লাগবে। কারণ হচ্ছে আমি সব সময় মাংস ধুতে গেলে একটা একটা করে খুব যত্ন সহকারে ধুই, মানে আমার কাছে মনে হয় ফ্রেশ হয় না, এরকম ভাবে আর কি আমি ধুই, যার কারণে আমার সময়টা একটু বেশি লাগে। তো
এই তো আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, এতে করে আমার ডালটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো এটাই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার, আর কোনো ঝামেলার কোনো রান্নাই নেই। আর এই যে এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে আমি একটু 2 আইটেমের ডাল দিয়েছি, খেসারি এবং মসুরি, আর সাথে কিছুটা পোলাও চাল অ্যাড করে দিয়েছি। এদিকে আমার অন্য পাশে কিন্তু ডালটাও হয়ে গিয়েছে। আর রোজার আগেই হচ্ছে আমি সবকিছু ঝামেলার কাজগুলো করে নিয়েছি, যাতে আমার রোজাতে আর কোনো কষ্ট না হয়। এই যে আমি পর্দাগুলো কিন্তু সব ধুয়ে ভাঁজ করে নিয়েছি, এগুলো আমি রেখে দেব। আর যেমন পরিষ্কারের যে কাজগুলো আছে সবকিছুই কিন্তু আমার করা অলরেডি শেষ। এখন শুধু রান্নাঘরটা একদিন ক্লিন করে নেব, যাতে রোজার ভিতরে আর আমার কোনো ক্লিন না করতে হয়। আর এদিকে মুরগিটা কিন্তু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়, আর ধোয়াটাও শেষ। এখন শুধু জাস্ট আমি কিভাবে রান্না করব, কতটুকু পরিমাণ কোনটা কি করব সেটাই আর কি গুছিয়ে নেব। তো এই তো আমার কিন্তু মুরগিটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে রেখে দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আমি ডালটা ব্লেন্ডার করে নিচ্ছি। আমি খুব বেশি পরিমাণে ব্লেন্ড করিনি, হালকা একটু প্রেস করেছি, কারণ আমি চাইছিলাম না যে একেবারে মিহি হোক। আর ফ্রোজেন আইটেম যেগুলো আছে আমার আর কি করার ইচ্ছা আছে, যে রোল করব কিছুটা, আর কিছুটা চিকেন নাগেটস করব, আর কোনো কিছু আর কি করব না, কারণ আমি তেমন একটা সময় করে উঠতে পারি না আসলে, এই জন্য আর তেমন কোনো কিছুই করা হয়নি। আর যেহেতু আমাদের বাসায় মানুষ ওরকম নেই, খুব বেশি ফ্রোজেন আইটেম করা হবে না। এই তো আমার ডালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি আলাদা আলাদা কোনো বক্সে রাখিনি, একটা বক্সেতেই রেখেছি, কারণ ওভাবে আলাদা বক্স আমার কাছে অত অ্যাভেলেবেল ছিল না। আর তাছাড়া ফ্রিজে জায়গাও কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়, এই জন্য আমি একটার ভিতরে রেখেছি। আর এই তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলাতে কিছু পুরি আনা হয়েছিল, সেটাই এখানে খাওয়া হচ্ছে। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।